আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি রসায়নের যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে মোলের ধারণা রাসায়নিক গণনা, এখানকার একটি আমরা সিকিউ কোশ্চেন দেখব এবং যে প্রশ্নটি দেখব এই প্রশ্নটি এসেছিল যশোর বোর্ড 2023 সালে। চলো আমরা শুরু করি। দেখো, উদ্দীপকে এরকম দুইটি পাত্র দেওয়া ছিল, পাত্র এ এবং পাত্র বি। আচ্ছা, এ পাত্রের মধ্যে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এবং বি পাত্রের মধ্যে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে। এখন এই উভয় পাত্রেরই দেখো দ্রবণের আয়তন কিন্তু 100 মিলিলিটার। এখন এখান থেকে তোমাদেরকে কি বের করতে হবে? গ নম্বর যে প্রশ্নটি ছিল, অর্থাৎ প্রয়োগমূলক যেটা, বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। কি করতে হবে? বি যে পাত্রটা ছিল, এই বি পাত্রের যে দ্রবণ অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা বা মোলারিটি বের করতে হবে। এটা আমরা চলো বের করি। ওকে, এখানে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা আগে ক্লিয়ার করি। গ নং প্রশ্নের উত্তর কি বের করতে হবে? বি পাত্রের দ্রবণের মোলারিটি। ওকে, তো আমরা এখান থেকে মানে মোলারিটি বা ঘনমাত্রা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? যে বি পাত্রের ক্ষেত্রে, বি পাত্রের ক্ষেত্রে, আচ্ছা বি পাত্রের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। আমরা দেখতে পাচ্ছি যে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দ্রবণের ভরটা দেওয়া আছে কিন্তু। তাহলে আমরা কি লিখতে পারি? বি পাত্রের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ভর, এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ডাব্লিউটা কি? গ্রামে প্রকাশিত ভর, অর্থাৎ এই যে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড গ্রামে প্রকাশিত দ্রবণের ভর, এটা কিন্তু সালফিউরিক। দেখো, সালফিউরিক অ্যাসিড দ্রবণের যে ভর, এটা কত দেওয়া আছে? ডাব্লিউ সমান 75 গ্রাম, 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এরপরে দেখো সালফিউরিক অ্যাসিডের এখানে 100 মিলিলিটার, এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, আবার এটা কিন্তু কমন, অর্থাৎ উভয় দ্রবণের আয়তনই কিন্তু 100 মিলিলিটার। তাহলে আমরা কি লিখতে পারি? সালফিউরিক অ্যাসিড দ্রবণের আয়তন, আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভলিউম, ভি দ্বারা। সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে হলো 100 মিলিলিটার। আচ্ছা, এরপরে এখান থেকে আর কি দেওয়া আছে দেখো। সালফিউরিক অ্যাসিড এই যে যৌগটা, এর আণবিক ভর আছে তো, তাই না? তাহলে আমরা কি লিখবো? H2SO4 এর আণবিক ভর, আণবিক ভর, এটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। এটা কত দেওয়া আছে? এটা আমরা বের করে নেব। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তোমরা জানো, এটা হলো 98। জাস্ট আমি একটু দেখা দেই, তোমরা যারা এখন এটা বোঝো না বিষয়টা। H2SO4, হাইড্রোজেনের কত? হাইড্রোজেন হলো পারমাণবিক ভর 1। তাহলে এখানে কি লেখা যায়? 1 × 2, হাইড্রোজেন আছে কয়টা? 2টা, প্লাস সালফারের কত? সালফার হলো 32 আর অক্সিজেন হলো 16। পারমাণবিক ভর কিন্তু অক্সিজেন পরমাণু আছে 4টা, এজন্য 4 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে কত আসে? 2 প্লাস এই যে 32 প্লাস 48, সরি 64, 64। টোটাল মিলে আসে কত? 98। আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর এখানে লিখতে পারবো কত? 98। ওকে, তোমাদের এভাবে দেখানোর দরকার নাই, তোমরা অন্য জায়গায় রাগ করে নিয়ে আসবা, সমস্যা নেই। এখন আমরা সবকিছু লিখলাম, বের করতে হবে কি? দ্রবণের ঘনমাত্রা কত, দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে আমরা এখন লিখি যে দ্রবণের ঘনমাত্রা এস ইকুয়াল, এটাকে এস দ্বারা প্রকাশ করে, এটা হলো হোয়াট। এখন আমরা যা যা আছে এর উপরে বেস করে আমরা যে সূত্রটা জানি আমরা লিখে ফেলি। যে আমরা জানি, একটু তোমরা সূত্রটা মনে করার চেষ্টা করো। আমরা জানি W ইকুয়াল SVM ডিভাইডেড 1000। ওকে, W সমান SVM ডিভাইডেড 1000। এরপরে আমরা এখান থেকে কি কাজ করব? মান বসিয়ে দেব S। আচ্ছা, এস তো বের করতে হবে, তাহলে এসটাকে লেফট সাইডে নিয়ে আসি। বা এস ইকুয়াল, দেখো তো এস সমান কি হয়? ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড ভিএম। আমার মনে হয় তোমরা বুঝছো। আর আরে গুণ করে দিলাম, তাহলে এসটাকে বামে আসলে এস এর সঙ্গে ভিএমটা নিচে চলে যাবে আর সবকিছু উপরে। মান বসিয়ে দাও। ডাব্লিউর মান কত? ডাব্লিউ হলো 75 গ্রাম, তাহলে 75 গুণন 1000
ডিভাইডেড ভি কত, ভি হলো 100 ml, 100 ইন্টু এম কত 98। এবার ক্যালকুলেশন করো। আচ্ছা দেখা যাচ্ছে কি একটু দেখি তো। ওকে দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি রেজাল্টটা কত আসে। 75 এর সঙ্গে আমরা 1000 গুণ দিলাম আর ভাগ দেব 100 ভাগ 98, 7.65, 7.65 মোলার, এটাই হলো দ্রবণের সুতরাং এস অর্থাৎ ঘনমাত্রা। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক ছিল। বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত আমরা খুব সহজে এটা বের করলাম। ওকে, আমরা এবার একটু ঘ নম্বর প্রশ্নটা দেখি। এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি এবং সেটি কেন লিমিটিং বিক্রিয়ক? তোমাদেরকে কি বের করতে হবে? এ ও বি পাত্রের এই যে দ্রবণ দুইটা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডকে একসাথে মিশিয়ে দেব, যোগ করব। তখন আমরা দেখব বলছে যে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লিমিটিং বিক্রিয়ক জানি যে দুটি বিক্রিয়ক বিক্রিয়া করার সময় যে বিক্রিয়কটি আগেই শেষ হয়ে যায় বা যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না সেটাকে আমরা কি বলি? লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে আমরা এখন দেখব লিমিটিং বিক্রিয়ক সেটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক নাকি সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে আমরা এটা কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয়ক দুটিকে, ঠিক আছে, বিক্রিয়ক দুটিকে আগে বিক্রিয়া করায় নেব, দেখি তো কি হয়। ঠিক আছে, তাহলে এ ও বি পাত্র আমরা ঘটা শুরু করি। ঘ নং প্রশ্নের উত্তর, ঘ নং প্রশ্নের উত্তর। এ ও বি পাত্রের দ্রবণ দুটিকে, ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি। এ ও বি পাত্রের দ্রবণ দুটিকে, দ্রবণ দুটিকে বিক্রিয়া করালে, এ ও বি পাত্রের দ্রবণ দুটিকে কি করতে হবে? বিক্রিয়া করালে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হবে। বিক্রিয়া করালে নিম্নরূপ বিক্রিয়া সম্পন্ন হবে। নিম্নরূপ বিক্রিয়া সম্পন্ন এ ও বি পাত্রের দ্রবণ দুটিকে বিক্রিয়া করালে নিম্নরূপ বিক্রিয়া সম্পন্ন হবে। কেমন বিক্রিয়া হবে আমরা সেটা একটু দেখি। যে এ পাত্রে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা, যোগ সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এই দুটো যদি বিক্রিয়া করায় অর্থাৎ অ্যাসিড আর ক্ষারকের যে বিক্রিয়াটা, এটা করলে আমরা জানি প্রশমন বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হবে। তোমরা এটা কিন্তু জানো, এটা অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় কি তৈরি হবে? লবণ এবং পানি তৈরি হবে। তাহলে দেখো এইখান থেকে যেটা তৈরি হবে, এই যে সোডিয়াম আর সালফেট মিলে সোডিয়াম সালফেট, একটা লবণ, সোডিয়াম সালফেট, এটা কিন্তু এখনো হয়নি। সালফেটের যোজনী কত? 2। সেই 2 কোথায় আসবে? সোডিয়ামের কাছে আসবে। তাহলে এটা হয়ে গেল কি? সোডিয়াম সালফেট। আর সাথে কি তৈরি হবে? সাথে তৈরি হবে H2O, পানি। এখন আমরা দেখি যে আমাদের বিক্রিয়ক অর্থাৎ তীর চিহ্নর আগে যেটুকু আছে সেটুকু হলো বিক্রিয়ক এবং এটুকু হলো উৎপাদ। বিক্রিয়কের আমরা দেখব যে পরমাণুর সংখ্যা এবং উৎপাদের মধ্যে এই সংখ্যাগুলো সমান আছে কিনা। আচ্ছা, সোডিয়াম কয়টা আছে দেখো, অর্থাৎ আমরা সমতা করব এখন। সোডিয়াম কয়টা? একটা। বিক্রিয়কের ভেতর অর্থাৎ বাম পাশে সোডিয়াম কয়টা? একটা। কিন্তু ডান পাশে সোডিয়াম কয়টা? দুইটা। কাজে আমরা কি কাজ করব? এখানে একটা 2 দিয়ে দেব। তাহলে সোডিয়াম মিলে গেল, যে দুইটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, সোডিয়াম মিলে গেল। কিন্তু একটু হাইড্রোজেন গুণে দেখি, দেখো হাইড্রোজেন কয়টা আছে এখানে? যে 2H, অর্থাৎ দুইটা হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন আছে হলো দুইটা, যে 2H, দুইটা হাইড্রোজেন। আর এইখানে দুইটা হাইড্রোজেন, অর্থাৎ বর্তমানে বিক্রিয়কের মধ্যে দেখো এইটুকু এই পাশে আছে দুইটা হাইড্রোজেন আর এইখানে আছে দুইটা হাইড্রোজেন, তাহলে 2 দিয়ে 4টা হাইড্রোজেন হয়ে গেল। আচ্ছা, উৎপাদের মধ্যে হাইড্রোজেন কয়টা দেখো? হাইড্রোজেন কিন্তু এখানে H2, শুধু দুইটা হাইড্রোজেন আছে। তাহলে আমরা যদি এখানে একটা 2 দিয়ে দেই, তাহলে এ পাশেও 4টা হাইড্রোজেন, ওই পাশেও দেখো 2 দুগুণে 4টা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন মিলে গেল। ওকে, এবার একটু অক্সিজেনকে দেখি। দেখো অক্সিজেন
এইখানে আছে হলো ও, দেখো এখানে এই যে ও এর সামনে 2 অর্থাৎ দুইটা অক্সিজেন, আর এইখানে হলো 4টা অক্সিজেন। তাহলে অক্সিজেন এইখানে আছে 2টা, এইখানে আছে 4টা, টোটাল মিলে সরি এইখানে আছে হলো O4 মানে 4টা। তাহলে বিক্রিয়কের মধ্যে অক্সিজেন আছে হলো 6টা। আচ্ছা উৎপাদের মধ্যে দেখো এখানে আছে O4 4টা আর ওই পাশে আছে 2টা। ওকে, তাহলে এইখানেও যেমন মনে করো এই পাশে দেখো 6টা আছে অক্সিজেন পরমাণু, আর ওই পাশে আবার 6টা আছে অক্সিজেন পরমাণু। ঠিক আছে, অক্সিজেন কিন্তু মিল আছে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা দেখি সালফারের কি অবস্থা। আচ্ছা সালফার আছে একটা এস, আর ওই পাশে সালফার আছে একটা এস। আমার মনে হয় সমতা। ওকে, আর কোনো সমস্যা নেই। তাহলে দেখো দুই পাশে পরমাণু সংখ্যা সমান। ওকে, তাহলে আমরা সমতা করছি যে এ ও বি পাত্রের দ্রবণ দুটিকে বিক্রিয়া করালে নিম্নরূপ বিক্রিয়া সম্পন্ন হবে। এটা বিক্রিয়া দুইটা আগে প্রথমে দিবা, বা প্রথমে তাহলে এই নিম্নরূপ এই বিক্রিয়াটা হবে। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা দিলাম, এরপরে বিক্রিয়াটিকে সমতা করে পাই, তাহলে সেই সমতা করলাম। ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, এটা তোমরা একটু বের করতে পারবা? আমি একটু এখানে বের করি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যে NaOH, সোডিয়াম কত জানো 23, যোগ অক্সিজেন কত 16, আর হাইড্রোজেন হলো 1। তাহলে 23 আর হলো 17, মানে টোটাল মিলে 33, 43 মানে 40 হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো 2 ইনটু, দেখো 2 ইনটু 40, অর্থাৎ টোটালি কত হচ্ছে এখানে 80। তাহলে আমরা যদি এখানে একটু লিখে রাখি যে 80 গ্রাম। ঠিক আছে, দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর সালফিউরিক অ্যাসিড তোমরা জানো এটা হলো 98, তাহলে এটা এখানে আমি লিখে রাখলাম কত 98 গ্রাম। ওকে, এবার কেন লিখলাম দেখো, আমরা এখন লিখতে পারি 80 গ্রাম, দেখো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে কি লিখবা? আচ্ছা লেখাগুলো দেখো তো বোর্ডে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন অনেক জায়গা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখন আমরা কি লিখতে পারি, এখন দেখো 80 গ্রাম, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর সাথে। কি কাজ করে? 80 গ্রাম, দেখো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এই ক্ষারকটা 80 গ্রাম বিক্রিয়া করতে পারবে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে। আচ্ছা তাহলে সুতরাং 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 ডিভাইডেড 80 এত সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে যদি বলি যে এখানে দেখো তো কত গ্রাম যেন আছে, কত গ্রাম, 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। দেখি তো কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দরকার আমাদের। সুতরাং 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে? 98 গুণন 55 ডিভাইডেড 80। ওকে, তাহলে এইটা আমরা দেখি একটু। ওকে, দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 98 98 এর সঙ্গে 55 বিক্রিয়া মানে গুণ দেব, গুণ দিয়ে 80 দিয়ে আমরা ভাগ দেব। 67.375, 67.375 এত। ঠিক আছে, এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর সাথে। আচ্ছা বিষয়টা দেখো তো একটু, তোমাদের একটু বলি, মানে এই জায়গায় কিন্তু একটু বুঝতে হবে, আসল জায়গায় চলে আসছে। অর্থাৎ 55 গ্রাম, তোমরা বিষয়টা বোঝো যে এই যে আমাদের ক্ষারক যেটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড 55 গ্রাম, দেখো এই 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারকের সাথে এর জন্য বিক্রিয়া করবে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড? 67.375 গ্রাম মানে বিক্রিয়া করবে। তাহলে 55 গ্রামের সাথে এত গ্রাম বিক্রিয়া করে। অর্থাৎ এই জিনিসটা যেটা বের হলো এটাকে মনে করো প্রয়োজন বা দরকার। আচ্ছা আমি যদি তোমাকে বলি এই 55 গ্রাম ক্ষারকের জন্য, এই 55 গ্রামের জন্য অ্যাসিড দরকার কতটুকু? 67 গ্রাম। 55 গ্রাম এই ক্ষারকের জন্য অ্যাসিডটা দরকার ছিল এই পরিমাণ অ্যাসিড দরকার। কিন্তু দেখো তো অ্যাসিড আছে কত? 75 গ্রাম। অ্যাসিড আছে কতটুকু? 75 গ্রাম। তাহলে এটার নাম তো প্রয়োজন। প্রয়োজন আছে কি বেশি আছে না? প্রয়োজন আছে বেশি আছে। আচ্ছা
এখন তাহলে যদি বলি কতটুকু বেশি, তার মানে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে কতটুকু, এটা একটু দেখি কতটুকু অবশিষ্ট থাকে। কারণ আমার এখন দরকার হলো 67, কিন্তু আছে কত 75, অর্থাৎ বেশি আছে। তাহলে এখন আমরা কি লিখবো, সুতরাং সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে। আচ্ছা জায়গায় তো নেই আমার এখানে, তাহলে আমি একটু উপর থেকে কেটে দেই সালফিউরিক অ্যাসিড, বা আমি এই পাশে একটু লিখি যে সুতরাং H2SO4 সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে কত, এই 75 গ্রাম থেকে দরকার যেটুকু একটু বিয়োগ করে দেই, যে 75 মাইনাস 67.375, এত গ্রাম কিন্তু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে আমরা পাচ্ছি কত, মাইনাস, তাহলে এখান থেকে পাচ্ছি 7.625 গ্রাম। তাহলে এটুকু অবশিষ্ট থাকে। তা আমরা লিমিটিং বিক্রিয়ক কাকে বলি, যে রাসায়নিক বিক্রিয়ায় এই যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করার পর যেটা অবশিষ্ট থাকে না, যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না, আচ্ছা অবশিষ্ট থাকে কে, সালফিউরিক অ্যাসিড, অবশিষ্ট কে থাকলো, সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকলো। তাহলে অবশিষ্ট থাকলো না কে, অবশিষ্ট থাকলো না হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড হলো এখানে লিমিটিং বিক্রিয়ক। এইভাবে তাহলে বলছে যে কেন, কেন তুমি তখন ব্যাখ্যা দিয়ে দিবা, ঠিক আছে, গাণিতিক ভাবে তুমি দেখা দিলা যে যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিড এই 7.625 গ্রাম অবশিষ্ট থাকে, সুতরাং এইখানে লিমিটিং বিক্রিয়ক হবে এই যে এটা, মানে এই ক্ষারকটা হলো লিমিটিং বিক্রিয়ক। কারণ আমরা জানি কি, যেটা অবশিষ্ট থাকে না, তাহলে আমরা যেহেতু অবশিষ্ট থাকে সালফিউরিক অ্যাসিড, সুতরাং থাকে না কে, থাকে না সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হলো লিমিটিং বিক্রিয়ক। বিষয়টা কি বুঝছো? ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আজকে এখানে সমাপ্ত করছি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।